আগামীকাল মিটিং বসবো, তারপরে ফাইনাল। বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, যেগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো। আপনারা তো বামেদের সঙ্গে আছেন, আলাদাভাবে অন্য কোনো সংগঠন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আইএসএফ কি আলাদাভাবে? না, যারা আসছে সেটা আলোচনা করতে আসছে, আমরা সবকেই বামেদের কাছে পাঠিয়ে দিচ্ছি। যে বামেদের যেহেতু চেয়ারম্যান আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের বিমান বসু স্যার, তার কাছে আমরা ফরওয়ার্ড করছি। না, সেগুলো পাবলিক ডোমেন এখন বলবো না, যখন পাবলিশ করবো, যখন ফাইনালাইজড হয়ে যাবে সেগুলো বলবো। এবারে কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। যদি শতাংশের দিক দিয়ে বলেন তাহলে কত শতাংশ সিটের আর কোনো সমস্যা নেই? দেখুন, ওটা এখনো বলবো না, আগামীকাল মিটিং বসবো, তারপরে ফাইনাল। এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই ভোটগুলো টানতে যে জোট হচ্ছে, জোট ঐক্য, এই জোটের মধ্যে কাদের পক্ষে সবচেয়ে বেশি ভোট টানার পক্ষে উপযুক্ত? দেখুন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু কারা শান্তিতে আছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15টা বছর ধরে বলুন তো? কেউ শান্তিতে আছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দুরবস্থা, প্রাইমারি স্কুল প্রায় 25,000 বন্ধ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু কি সংখ্যালঘু মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না? প্রান্তিক সমাজের, শ্রমজীবী সমাজের মানুষের ছেলেমেয়েরা, সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আছে। সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে আমরা পাচ্ছি না। শুধু কি মুসলমানরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না? নন মুসলিমরা কি পাচ্ছে না? আমরা দেখুন, ব্যক্তিগত কার ক্যারিশমাতে কত ভোট টানছে সেটা নয়, আমরা ঐক্যবদ্ধ, ইউনিটি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সংখ্যালঘু থেকে সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো, এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে সেখানে আমরা কি কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসলে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টাফ সরকারি হসপিটাল বানাবো। এই ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়ের সাথে সাথে পাবলিশ হবে। 21-এর তুলনায় কি 26-এ আপনারা অন্য জায়গাতেও আসন? অবশ্যই, বিগত 5 বছর ধরে আমরা তো মাঠে ময়দানে থেকে লড়াই করেছি। গতকাল রাত পর্যন্ত আমাদের উপর আক্রমণ চালিয়েছে ভাঙড়ে, আপনারা দেখেছেন। শুধু ভাঙড় না, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। রমজান মাসে তৃণমূলের হানমাত্রাও ছাড়ছে না, রোজাদারদের উপর আক্রমণ চালাচ্ছে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের সংগঠন ব্যাপ্তিক হয়েছে বলেই তাতে মার খেতে হচ্ছে। স্বাভাবিকভাবে বাড়তিগুলো তো ভ্যারিয়াস জায়গা দিয়ে আমরা দেবো। 26-এ কি আবার নওশাদ সিদ্দিকী ভাঙড়ি? আমাদের পার্টি ডিসাইড করবে, আছে নেতৃত্বরা, পার্টির কোর কমিটি, রাজ্য কমিটি আলোচনার ভিত্তিতে। দেখুন, আমি ওই বিষয়ে এই মুহূর্তে মুখ খুলব না।